পাবলিক অ্যাকাউন্টস কমিটি প্রত্যেকটা রিপোর্ট দেখে, যারা পাবলিক অ্যাকাউন্টস কমিটির মেম্বার ওদের নিজেদের জিজ্ঞেস করো কত হাজার কত লক্ষ লক্ষ কোটি টাকা গরিবের টাকা দিয়ে নিজেদের ধন সম্পত্তি বানিয়েছে। আগে সেটার উত্তর দিন। যার বিরুদ্ধে 600 কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে তো স্বাভাবিক তাকে তো জেলে যেতে হবে। আর এই ঝাড়খণ্ড দিয়ে শুরু হলো, এরপরে বাংলাতে অপেক্ষা করতে থাকুন। 2Gর পর রাজা জেলে গেছিল, এখন রানীর জেলে যাওয়ার কথা, কারণ 2Gর সময়ও এর থেকে কম পরিমাণের দুর্নীতির অভিযোগ উঠেছিল গতকাল। ক্যাগের রিপোর্ট থেকে যে সমস্ত তথ্য আমরা মিডিয়ার সামনে তুলে ধরেছি তা পরিষ্কার করে দিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার কতটা করাপ্ট, দুর্নীতিগ্রস্ত এবং কতটা চোর। এবং সেই জন্য আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত হবে চম্পাই ব্যানার্জিকে খোঁজার জন্য এখন থেকেই শুরু করে দেওয়া, কারণ যদি বাই চান্স ওনাকে গ্রেপ্তার হতে হয় তা কাউকে তো মুখ্যমন্ত্রী বানাতে হবে। আমরা জানি গতকালই মুখ্যমন্ত্রী পদত্যাগী মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে গ্রেফতার করা হয় আর্থিক তৎসপের যে মামলা, সেই মামলার জন্য। এবং এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন, অর্থাৎ নাম না করে বিজেপিকে কটাক্ষ করে তিনি বলছেন যে নির্বাচনে জেতার জন্য এক এক করে সবাইকে জেলে ভরা হচ্ছে। আর এ প্রসঙ্গে সুজন চক্রবর্তীর কি প্রতিক্রিয়া শোনাবো। মুখ্যমন্ত্রীকে জেলে ঢোকালে তিনি জেল ফুটো করে বেরিয়ে আসবেন সেই যোগ্যতা আছে। কেননা যে পরাক্রমশালী ইডি তারা চিদম্বরমকে বাড়ি থেকে তুলে আনতে পারে, অথবা ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করিয়ে গ্রেফতার করতে পারে কারণ তারা বিরোধী, সেই ইডি তার চোখ এড়িয়ে উনি নিজে তো বটেই, ওর বাহিনী তো বটেই, পিসি ভাইপো তো বটেই, তাদের রেহাই পেতে পেতে এমনকি শেখ শাহজাহানকেও 1 মাসের মধ্যে ইডি ধরতে পারে না, এইরকম একটা বন্দোবস্ত উনি ইডির সঙ্গে করে রাখতে পেরেছেন। যেহেতু অতএব উনি এত পরাক্রমশালী যে উনি জেল ফুটো করেও বেরিয়ে আসতে পারবেন। নির্বাচনে জেতার জন্য সবাইকে জেলে ঢোকাচ্ছেন, আমাদের সবাই চোর আর আপনারা সাধু। আমাকেও যদি জেলে ভরেন তাহলে জেল ফুটো করে বেরিয়ে আসবো। চোরের মায়ের বড় গলা। আজকে ক্ষমতায় আছেন তাই সঙ্গে এজেন্সি নিয়ে ঘুরছেন, কাল ক্ষমতায় থাকবে না, সব উধাও হয়ে যাবে। হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতবর্ষে সবাইকে ভয় দেখিয়ে জেলে পুরে দিলেও আমাকেও যদি জেলে পড়েন আমি জেল থেকে ফুটো হয়ে বেরিয়ে আসব। মনে রাখবেন, নির্বাচনে জেতার জন্য সবাইকে জেলে পুরছেন, আমাদের সবাই চোর আর আপনারা সাধু। কোটি কোটি টাকা খরচা করে গ্যাসের দাম বাড়িয়ে, রেশন বন্ধ করে দিয়ে, 100 দিনের কাজের টাকা না দিয়ে, বাংলার ঘর করতে না দিয়ে, রাস্তা তৈরির টাকা না দিয়ে চোরেদের জমিদার, জোরদার, চোরের মায়ের বড় গলা, শূন্য কলসি বড্ড বাজে বেশি। আজকে ক্ষমতায় আছে তাই সাথে এজেন্সি নিয়ে ঘুরছে, কাল ক্ষমতায় থাকবে না, সব উধাও হয়ে যাবে, সব বিদায় নেবে, এটা মাথায় রাখবেন। আপনি কাকে বাঁচবেন যে 365 দিন আপনার সাথে থাকে? না কাকে বাঁচবেন নির্বাচনের আগে আসবে, বসন্তের কোকিলের মতো কুহু কুহু করে ডাকবে, আবার পালিয়ে যাবে? আপনি তাকে চান না আপনি 300 দিনের পাহারা, 365 দিনের পাহারাদার চান? কাকে চান?